দেখো বন্ধুরা, এখন আবার একটা সুন্দর নতুন জিনিস তৈরি করব। এই 5 চামচ চিনি দিলাম, মানে এই পুরো ময়দা আর 5 চামচ চিনি নিলাম। এইবারে এর মধ্যে এই খাবার সোডা দিয়ে দিলাম, খাবার সোডা দিলাম 1.5 চামচ। আচ্ছা, একটু লবণ দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে এটা ভালো করে মেখে নিই, তারপরে তেল দেব। দেখো, এবার একটু এতে ঘি দিয়ে দেবো, সেট হবে ভালো। এই ঘি দিয়ে দিলাম, কিন্তু এইটুকু ঘিতে হবে না, তার জন্য একটু সাদা তেল দিতে হবে। এই দেখো, সাদা তেল আমি দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। এবারে এটা ভালো করে মাখতে হবে, আমি মাখতে থাকি। দেখো বন্ধুরা, এই যে একদম ভিজা ভিজা মতন হয়ে গেছে পুরো ময়দাটা। এইবারে আমি এর মধ্যে জল দেব। অল্প অল্প করে জল দেবো, দিয়ে এটা পুরো একটা ডো তৈরি করব। এটা ধরিয়ে দিলাম। এর মধ্যে 2 বাটি চিনি দিয়ে দিলাম, এই 1 বাটি, এই 1 বাটি, এই 2 বাটি চিনি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে জল দেব, এটা মাপ করে 4 বাটি জল দেবো। এক বাটি, এই 2 বাটি, 3 বাটি, এই 4 বাটি জল দিলাম। এইবারে এর মতো একটু এলাচ দানা দেবো। দেখো, এই এলাচগুলো এই ফাটিয়ে দিয়েছি, 3টে এলাচ দিলাম, 3টে না 4টে এলাচ দিলাম, ওগুলো ফাটিয়ে দিলাম। এটা এবার ফুটতে থাকুক, তারপরে দেখব। চিনি আর জল ফুটে একদম চিনি সব গলে গেছে, দেখো কি দারুণ হয়েছে। এবারে এটা নামিয়ে নেব, গ্যাস বন্ধ করে দিলাম। দেখো, আটা একদম মাখা হয়ে গেছে। এইবারে এটা হাফ নিয়ে আমি কাজ করব, দেখতে থাকো। এ দেখো, গোল্লা গোল্লা করে নিয়েছি সব, এই গোল্লা গোল্লা করে নিয়েছি। এইবারে এটা বেলতে থাকবো, বেলে রুটি মতন করি। তারপর দেখো, রুটি বেলা বেলির ব্যাপার নেই, ওটা মেখে নিয়ে একটু এরকম করে ঠিক করে নিতে হবে, বেশি পাতলা করলে হবে না। এইবারে এটা কেটে নেব। দিলাম, এবারে আমি এই মাথাটা কেটে বাদ দিলাম, দেখতে খারাপ লাগবে বলে মাথাটা কেটে। এর মাথাটা ওরকম কেটে বাদ দিলাম, দিয়ে এবার এই 4টে আমি এবার ভেজে নেব। এই 4টে, এই দুটো, এই 4টে ভেজে নেব। বাকি ওইভাবেই সব ভালো। বেশি গরম হলে হবে না, এই যে একটু গরম গরম তেলে দিয়ে দিতে হবে, আস্তে আস্তে এটা হতে হবে। এই যে দিয়ে দিলাম, এগুলো আস্তে আস্তে ভাজা হবে। একটু উল্টে দিলাম, এগুলো উল্টে দিচ্ছি একটু একটু করে। আস্তে আস্তে হবে, খুব জোরে দিলে হবে না গ্যাস, আস্তে আস্তে হবে, এইভাবে হতে থাকে। দেখো কি দারুণ লাল করে ভাজা হচ্ছে। দেখি, অতিটা এখনো হয়নি, অতিটা আর একটু হোক, তারপরে না, আস্তে আস্তে হবে এটা। এইভাবে বন্ধুরা তোমরা বাড়িতে গজা তৈরি করে খেতেই পারো। বাড়ির জিনিস সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, বাজে তেল না, ভালো তেল বা ময়দা আটা মিলিয়েই করতে পারো, কিন্তু দোকানের মাল কি সেভাবে হয় না, পরিষ্কার পরিচ্ছন্নটা কম হয়।
যাই হোক, দেখো আমার গজা আমি করছি, নিয়ে রসে দেবো এবারে। আর একটু ভাজা হোক, ভাজা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে তুলে নেবো, এর মধ্যে তুলে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা তুলে নিলাম, নিয়ে এইবারে আমি এই রসে দিয়ে দিলাম। রসে দিয়ে একটুখানি উল্টে পাল্টে আমি নামিয়ে নেবো, না তো বড্ড বেশি মিষ্টি হয়ে যাবে, খাওয়া যাবে না। বেশি মিষ্টি হলে খাওয়া যাবে। এই যে সার্ভ করে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। একটুখানি সময় দিয়েছি তাই কতটা ভারী হয়ে গেছে। দেওয়ার সঙ্গে সঙ্গে জল রসটা টানতে থাকে। এইভাবে আমি সমস্তটাই তৈরি করে নেব। দেখো বন্ধুরা, এই যে গজা তৈরি করেছি, দেখো কি সুন্দর। এই গজা যে রেসিপিতে আমি তৈরি করলাম, তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়।